অকালে অকালে তুমি আমাদের ছেড়ে দিয়ে চলে গেলে বাবা। এবার আমাদের কি হবে গো, আমাদের কি হবে? আহারে, সবাইকে ছেড়ে বাড়িটা ফাঁকা করে চলে গেল মানুষটা। ভূত, ভূত! ভূত কেন হতে যাবো রে আহাম্মক? আমি তোর বাবা। সর্বনাশ, মৃত ব্যক্তি বেঁচে উঠলো কি করে? ওই যে আমার একটা অভিযোগ, মৃত মানুষেরা বেঁচে উঠছে কি করে? ভুতুড়ে কাণ্ড শুনেছি, কিন্তু এমন অদ্ভুতুড়ে কাণ্ড তো জীবনে শুনিনি বাপু। আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকো এক্ষুনি। কোথায় সে? এসব কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট? আমাকে ক্ষমা করে দিন রাজামশাই, এই অদ্ভুতুরে কাণ্ড ঘটেছে আমার দোষেই। বলো কি? কিভাবে কিভাবে? আসলে দুদিন হলো আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। তাতে কি? আরে তাতে মানুষের জন্ম মৃত্যুর হিসাবের খাতাটা গেছে চুরি। বলো কি? কে যে সেই খাতা চুরি করে যাকে তাকে জন্ম দিচ্ছে আর যাকে তাকে তুলে নিচ্ছে। এবার আমরা কি করব রাজামশাই? ওই খাতা খুঁজে না পেলে পৃথিবীর সর্বনাশ হয়ে যাবে ঘ্যাঘো। কিন্তু কে পারবে খুঁজতে? What a মেঘ ঢাকা ছায়াফুল ডে। এরকম ছায়াফুল ডেতে ছাতার তলায় বসে আমি আর মিসেস লিল্লু গান গাইবো। বাবারে বাবারে বাবা, এ মানুষ জন্ম? না 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 না, এদের কারোর দ্বারা ওই চোর ধরা সম্ভব নয়। আমি বুঝে গেছি, আমার দিন আগত। এক সেকেন্ড। कहानी अभी बाकी है। লুল্লু, একে সবার বিপদ, তার মধ্যে তুই এসব সেজে কি শুরু করলি বলতো? শুধু লুল্লু না, আজ থেকে আমি গোয়েন্দা লুল্লু। লুল্লু বাবা, তুমি পারবে আমার খাতা ফিরিয়ে দিতে? পারবো না মানে? মেয়েদের মন থেকে মন্দিরের জুতো চুরির মতো বড় বড় কেস সাল্টে দিলাম, আর এই ছোট্ট ব্যাপারটা ধরতে পারবো না? শুধু আমার দুটো কন্ডিশন আছে। কিসের আবার কন্ডিশন? এক, ইনভেস্টিগেশন শুরু করতে হলে 7 দিনের মধ্যে আমায় মানুষ জন্ম দিতে হবে। সে এখন কেন? চোর ধরতে পারলে তবে তো। না না, এই কেস ভূত হয়ে সলভ করা যাবে না, আমাকে মানুষ হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন? বলতে একটু লজ্জা লাগছে আর কি। 2-4টে অপশনাকে কয়েকদিনের জন্য চাই আর কি। আমার জন্য নয়, প্ল্যানিং এর সুবিধার জন্য। মানুষ জন্ম? অপ্সরা, তুই কি মস্করা পেয়েছিস নাকি লুল্লু? না না, এসব হবে না। আর তো কোনো উপায়ও নেই আমাদের রাজামশাই। ঠিক আছে, 7 দিন সময় দিলাম তোকে, তার মধ্যে। থাক, এইটুকুই যথেষ্ট। আমি সুরুক করে গিয়ে টুরুক করে ধরে নিয়ে আসছি চোর বাবাজিকে। চোর ধরতে যে আমাদের কি কাজে লাগবে সে তো বুঝতেই পারছি না। আছে, কাজ আছে। লুল্লু, 4 দিন কেটে গেল আর চোর ধরার নামে তুই কি গরু দেখছিস? না স্যার, আমি আসলে ফাইনাল মিশনে নামার আগে একটু রিহার্সাল করে নিচ্ছিলাম আর কি। তা তোর ফাইনাল মিশনটা কি শুনি? সেটা তো টপ সিক্রেট মিশন স্যার। না, এবার কিছু একটা করতেই হবে।
যাচ্ছ তোমরা সবাই? উমা গো, শোনোনি? গ্রামে তো নতুন জন্মদাতা সন্ন্যাসী এসেছে গো। উনি তো সবাইকে জন্ম দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন গো। ওনার চরণে ফুল দিতে যাচ্ছি গো। তাই নাকি? চলো তাহলে দেখে আসি সন্ন্যাসীকে। এই কেলো করেছে গুরুর আবার কম্পিটিশন, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বাবা, বাবা আমার দিদিকে বাঁচিয়ে দিন বাবা। মা, আমি বেঁচে উঠেছি, কি কাণ্ড! বাবার দয়ায় মৃত মানুষও বেঁচে ফিরছে। জয় জন্মদাতা বাবার জয়! জয় জন্মদাতা বাবার জয়! আমি সর্বশক্তিমান, জন্ম মৃত্যু এখন সব আমার হাতে। নাম লিখে ভেট দিয়ে চলে যাবে। সর্বনাশ, এই যে গুরুর বিজনেস শেষ করে দেবে। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গুরুদেব, সবাই এসে কাঁড়ি কাঁড়ি সোনা দানা টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিচ্ছে সন্ন্যাসীকে। এই এত বড় সাহস! দাঁড়া, এক্ষুনি ব্যবস্থা করছি। ওরে বাবা, ওরে বাবা, দাড়ি গোফ লাগিয়ে 2 মিনিট থাকতে পারছি না রে। কিরে লুল্লু, তুই চুরি করেছিস জন্ম মৃত্যুর খাতা? না না, কোন এক বোকা চুরি করে কাজকর্ম করছে। আমি তো নাম ভাঙিয়ে একটু খাচ্ছি আর কি। আর যার কাছে সত্যি খাতাটা আছে সে যদি জানতে পারে? সে জানতে জানতে আমি সব নিয়ে পগার পার। ও, সবাইকে বোকা বানানো হচ্ছে না? দেখাচ্ছি বেটা লুল্লুকে আসল মজা। শুনলাম জন্মদাতা বাবা নাকি নকল। আরে আমিও তো সেই শুনেই এলাম এখানে। শুনুন শুনুন শুনুন, বাবা সেজে এই কাকা আসলে ফেক, এনার কোনো ক্ষমতা নেই। এ আপনি কি কথা বলছেন? বাবার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমাদের সবার সামনে মৃত ব্যক্তিকে জন্ম দিয়ে দেখা। নিয়ে আয় তো, এবার একটু এনাকে প্রাণ দিয়ে দেখিয়ে দিন তো। উনি এখন তপস্যা করছেন, কথা বলতে পারবেন না। এই হচ্ছে ভণ্ড বাবার আসল রূপ। জন্মদাতা বাবা আছে নাকি নিজেই টপকে গেছে? তাহলে কি আমার ছেলে বাঁচবে না? বাঁচবে বাঁচবে, সবাই বাঁচবে, কারণ আপনাদের কাছে এসে গেছেন আসল বাবা। খেলা শুরু হোক। দেখলেন আসল বাবার মজাটা? না না, মজা তো শুরু হবে এখন। কোথায় আপনারা? আসুন। টোপ না দিলে কি আর ছিপে মাছ ধরা দেয়? এই যে রাজামশাই, আপনার চোখ। না না, আমি না, আমি না। মামদ, শেষ পর্যন্ত আমাদের সাথেও মামদবাজি করলে। আমাকে আমাকে ক্ষমা করে দিন ভূত রাজা, আসলে লোভে পড়ে। লল্লু, তোর বুদ্ধির তুলনা নেই সত্যি। আমি ভাবতেই পারিনি গোয়েন্দাগিরি করে
ওসব বলে এই হ্যান্ডসাম ছেলেটাকে আর লজ্জা দেবেন না রাজামশাই। মানুষ হয়ে আরো কয়েকদিন থাকতে পারবো, এই আমার জন্য যথেষ্ট। আরো কয়েকদিন মানে আজই তো ভ্যালিডিটি শেষ নল্লু। মানে মানে যথেষ্ট আনন্দ করে নিয়েছি সেই 7 দিন। আর বেটা মামদ, তুমি চলো, তোমার শাস্তি এবার আমি দেব। 1 মাসের বদলে মাত্র 7 দিনের মানুষ, জীবন চোর ধরতে ধরতেই কেটে গেল।